হাদিস নবীর বাণী জীবন আচরণ, আল কোরআনের খোলাসা জ্ঞান, জ্ঞানের সাগর থেকে তুলে আনা জীবনের নানাবিধ সমাধান। হাদিসে ঈমান বোঝা, কর্ম নীতি বোঝা, সমগ্র জীবনের মর্ম ভাষা। হাদিস আমার ভালোবাসা, হাদিস আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া। ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ। আমাদের সঙ্গে আরও যারা রয়েছেন, কো-স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক PLC। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই সময়টাতে, ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারা দেখছেন জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা। আমরা প্রতিদিন 3 জন প্রতিযোগীকে নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং তারা হাদিসের এই মঞ্চ থেকে আলো ছড়াচ্ছেন। আজকেও রয়েছেন 3 জন প্রতিযোগী, রয়েছেন 2 জন বিদগ্ধ বিচারক, রয়েছেন একজন সম্মানিত মুসাইদ এবং সেই সাথে আমাদের সম্মানিত মুশরিফ তো থাকছেনই। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিযোগিতা শুরু করার আগে তাদের সকলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের পর্বে পারফর্ম করবেন কিশোরগঞ্জের বন্ধু মোহাম্মদ সারওয়ার হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস আমার ভালোবাসার এই আলোকিত মঞ্চ থেকে আলো ছড়াবেন বাগেরহাটের বন্ধু মোহাম্মদ ইমদাদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন প্রতিযোগী, জামালপুরের বন্ধু শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসাইদ বা সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন ইবনে সিনা হাসপাতালের সম্মানিত চিকিৎসক ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন 2 জন বিদগ্ধ বিচারক। বিচারিক প্যানেলের কারা রয়েছেন, প্রিয় দর্শক চলুন তাদের সঙ্গে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুরের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বারিধারা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব ফদিলাতুশ শেখ মাসউদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুহতারাম মুশরিফ বা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। তো মুহতারাম মুশরিফ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুসাইদ এবং সেই সাথে প্রতিযোগীবৃন্দ, প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। আজকে আমরা শুরুতেই হিফজুল হাদিস রাউন্ডে আমাদের প্রতিযোগী বৃন্দের কাছ থেকে 8টি করে মুখস্থ হাদিস শুনব এবং 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। হিফজুল হাদিসের এই রাউন্ডের দ্বিতীয় অংশে রয়েছে বিচারকদের জিজ্ঞাসার জবাব। সেখানে বিজ্ঞ বিচারকদ্বয় প্রত্যেক প্রতিযোগীকে 4টি করে প্রশ্ন করবেন। চলুন প্রিয় দর্শক, প্রথম অংশ শুরু করি হিফজুল হাদিস রাউন্ডের। শুরুতেই পারফর্ম করবেন মোহাম্মদ সারওয়ার হোসাইন। আপনি প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 8টি মুখস্থ হাদিস শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3 إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم انتدب الله عز وجل لمن خرج في سبيله لا يخرجه إلا إيمان بي وتصديق برسلي
أن نرجعه بما نال من أجر أو غنيمة أو أدخله الجنة ولولا أن نشق على أمتي ما قعدت خلف سرية ولوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل رواه البخاري عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعظ أخاه في الحياء فقال رسول الله صلى الله عليه وسلم دعه فإن الحياء من الإيمان رواه البخاري والترمذي عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحق الإسلام وحسابهم على الله متفق عليه মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কিশোরগঞ্জের এই প্রতিযোগী অত্যন্ত চমৎকার করে হাদিস উপস্থাপন করেছেন। কেমন করেছেন তিনি জানতে চাইব উস্তাদ শেখ মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, প্রতিযোগী সারোয়ার হোসেন, জাযাকাল্লাহ খাইর। খুবই সুন্দর হয়েছে, হাদিসগুলো খুবই সুন্দর করে মুখস্থ হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আরও সুন্দরভাবে আরও অনেক হাদিস মুখস্থ করে হাফেজ হাদিস হওয়ার তৌফিক দান করুক। আমিন। মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। বারাকাল্লাহ ফি ইলমিক। আপনি হাদিস মুখস্থ সুন্দর করেছেন, উচ্চারণগুলো আরেকটু সুন্দর হওয়া দরকার ছিল, বিশেষ করে আরবি উচ্চারণের ক্ষেত্রে শব্দ প্রত্যেকটা যেন হরফ ঠিকমতো মাখরাজ থেকে বের হয় এবং শব্দগুলো বোঝা যায়, সেই জিনিসটা চেষ্টা করা। দু একটি শব্দে মনে হয়েছে একটু অস্পষ্টতা রয়ে গেছে। আশা করি আগামীতে সেটা ভালো করে আরও অনেক বড় মুহাদ্দিস হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা 2টি হাদিসের ভাবানুবাদ শুনব। প্রথমটি হলো প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের ওপর ফজর ও এশা থেকে অধিক ভারী কোনো সালাত নেই। অর্থাৎ মুনাফিকদের উপর এই 2 নামাজ সবচেয়ে কষ্টকর। তারা যদি এই 2 নামাজের ফজিলত সম্বন্ধে জানতো তাহলে অবশ্যই তারা হামাগুড়ি দিয়ে হলেও এই 2 নামাজে উপস্থিত হইত। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় হাদিসটি হলো বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতে নামাজ আদায় করার ফজিলত একাকী আদায় করার চেয়ে 27 গুণ বেশি। অর্থাৎ যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে সে একাকী আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব বেশি পাবে। হাদিসটিও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, 2টি গুরুত্বপূর্ণ হাদিস শুনলাম। আমাদের এই প্রতিযোগী কেমন করলেন জানতে চাইব শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছ থেকে। হাদিস নির্বাচন খুব সুন্দর হয়েছে, আমাদের জীবন ঘনিষ্ঠ 2টি হাদিসের অনুবাদ যথার্থ হয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অনেক বড় মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী মন্তব্য করবেন শেখ মাসউদ আহমদ। মাশাআল্লাহ, সবসময় খেয়াল রাখতে হবে তর্জমা করার ক্ষেত্রে, অনুবাদ করার ক্ষেত্রে, যাতে করে অনুবাদের কথাগুলো শ্রোতারা এবং যারা অডিয়েন্স থাকে তারা যেন সুন্দরভাবে বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সুন্দরভাবে বলাটা, নিজ ভাষায় বলাটা, এটাও একটা আলাদা একটা যোগ্যতা। এটাও আমাদের প্রতিযোগী ভাইদেরকে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে, বাগেরহাটের বন্ধু ইমদাদুল হক। আপনি প্রস্তুত? জি, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা দর্শকদেরকে 8টি মুখস্থ হাদিস শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদিসুল আউয়াল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استيقظ أحدكم من منامه فليستنثر ثلاثا فإن الشيطان يبيت على خيشومه متفق عليه. الثاني عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يأتون يوم القيامة غرا محجلين من أثر الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل
মুত্তাফাকুন আলাইহি। الثالث عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التسبيح للرجال والتصفيق للنساء متفق عليه. الرابع عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى متفق عليه. الخامس عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال الرجل يسأل الناس حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم متفق عليه. السادس عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أعطى أحدكم إلى الوليمة فليأتها إذا دعا أحدكم إلى الوليمة فليأتها متفق عليه. السابع عن أنس بن مالك رضي الله عنه قال لما كان يوم خيبر أمر رسول الله صلى الله عليه وسلم أبا طلحة فنادى إن الله ورسوله ينهيانكم عن لحوم الحمر الأهلية فإنها رجس متفق عليه. الثامن عن أنس بن مالك رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتوضأ بالمد ويغتسل بالصاع إلى 5 أمداد متفق عليه. মাশাআল্লাহ, আমরা দেখলাম আমাদের প্রতিযোগী বন্ধু বাগেরহাটের বন্ধু অত্যন্ত চমৎকার করে 8টি মুখস্থ হাদিস আমাদেরকে শোনালেন। তার উপস্থাপন কেমন ছিল, কি কি ভুল ছিল সেখানে জানতে চাইব দুইজন বিজ্ঞ বিচারকের কাছ থেকে। বিজ্ঞ বিচারকদ্বয় মন্তব্য করছেন। শুরুতেই মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, চেষ্টা করেছেন ভালো করার জন্য। অনুবাদ মুখস্থ আরেকটু আরও ভালো, আরও মজবুত করতে হবে। কয়েকবার রিপিট হয়েছে এবং হাদিসের তপ্ত অর্থাৎ শব্দগুলোর হারাকাত সাকানাত এগুলোও খুব যথাযথভাবে হতে হবে, নাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। আমরা জানি আরবি ভাষায় একটি জের জবরের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তিনি পড়েছেন ইদা দা আহাদাকুম, এখানে ইদা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি আছে দুইয়া অর্থাৎ মাজহুল, ফেলে মাজহুল, সেখানে তিনি ফেলে মারুফ পড়েছেন। এটি একটি ভুল হয়েছে। তো আমরা আশা করব সামনে আরও ভালো করবেন এবং ভালো করার জন্য চেষ্টা অধ্যবসায় চালিয়ে যাবেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। জি আমিন। মন্তব্য করবেন শেখ মাসউদ আহমদ। মাশাআল্লাহ, প্রতিযোগী ইমদাদুল হক আরও গভীরভাবে হাদিসগুলো মুখস্থ করে শোনাতে হবে। চেষ্টা করেছ, দোয়া থাকলো তোমার প্রতি। খুব অল্প বয়সেই তুমি শুরু করেছো, ইনশাআল্লাহ সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবা। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আপনি এবার আমাদেরকে কি শোনাবেন? 52 দুইটা হাদিসের জি ইনশাআল্লাহ। প্লিজ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, তার সন্তান এবং সকল মানুষ অপেক্ষা অধিক প্রিয় হব। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের উভয় গ্রন্থে বর্ণনা করেছেন। 2 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা নিশ্চয়ই সাহারি গ্রহণে বারাকা রয়েছে। হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম রাহিমাহুমাল্লাহ তাদের উভয় গ্রন্থে বর্ণনা করেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় উপযোগী 2টি হাদিস আমরা শুনলাম। এই হাদিস 2টি কেমন উপস্থাপন করলেন এই প্রতিযোগী জানতে চাইব শেখ মাসউদ আহমদ হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাশাআল্লাহ, ইমদাদুল হক 2টি হাদিসের তর্জমা খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এটা আমাদের তো সবসময়ের জন্যই সব কিছুর ঊর্ধ্বে থাকতে হবে। আরেকটি যে সেহরির বারাকা সম্পর্কে, রমাদান মাস চলছে, সবাই যেন সেহরির গুরুত্বপূর্ণটা বুঝে, এজন্য সেই সেহরির গুরুত্বপূর্ণ হাদিসটাও তুলে ধরেছে। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, আমাদের বাগেরহাটের বন্ধু ইমদাদুল হক ভালো করছেন। অনুবাদ 2টি অনুবাদ সঠিক হয়েছে, অনুবাদ ঠিক আছে, তবে বাংলা উচ্চারণটা আরও সুন্দর হওয়া দরকার। বাগেরহাট এটা বোঝা যায়। প্রিয়, প্রিয়, গ্রন্থে একটু টান হয়ে গেছে। তো এগুলো উচ্চারণ সুন্দর করা দরকার। এগুলো উচ্চারণ সুন্দর করলে ভবিষ্যতে আরও জাতিকে নেতৃত্ব দেবেন, আরও নিখুঁত হতে হবে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা অনেক বড় মুহাদ্দিস হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন।
যাচ্ছি পরবর্তী প্রতিযোগী জামালপুরের বন্ধু শহীদুল ইসলাম ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত? জি প্রস্তুত। জি, আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা একটি হাদিস আমাদের দর্শকদেরকে উপহার দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى متفق عليه عن أبي سعيد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لسلكتموه قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن رواه البخاري رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال دعوني ما تركتكم إنما أهلك ما كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم رواه البخاري رحمه الله تعالى عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال لا يقيم الرجل من مجلسه ثم يجلس فيه متفق عليه عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان ولا حجاب يحجبه رواه البخاري رحمه الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأطيعوا وإن استعمل عليكم عبد حبشي كأن رأسه سبيبة رواه ابن ماجه رحمه الله تعالى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم متفق عليه عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ليس فيما دون 5 أوسق من التمر صدقة وليس فيما دون 5 أواق من الورق صدقة وليس فيما دون 5 ذود من الإبل صدقة رواه مالك رحمه الله تعالى মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা 8টি হাদিস আমাদের প্রিয় প্রতিযোগী শহীদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে সুরে সুরে শুনলাম, আলহামদুলিল্লাহ। এবার তার এই হাদিস উপস্থাপন কেমন হলো মন্তব্য করবেন শেখ আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, শহীদুল ইসলাম ওয়াফাকাকাল্লাহ লিল মাজিদ, খুবই চমৎকার শ্রুতিমধুর হাদিস পাঠ, আমরা হাদিসের তেলাওয়াত শুনছিলাম। জাযাকাল্লাহু ইলমান। আপনি সুন্দর পড়েছেন এবং পড়াগুলো অনেকটাই নির্ভুল ছিল, একটা শব্দ একটু ভুল হতে নিয়েছিল, আপনি সেটা ঠিক করে নিয়েছেন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে মুহাদ্দিসুল আসর হওয়ার তৌফিক দান করুন। আমিন। মন্তব্য করবেন শেখ মাসউদ আহমদ। মাশাআল্লাহ, শহীদুল ইসলাম, সবাই তো খুব ভালোই বলছে, আমিও বলবো ভালো, খুব সুন্দর হয়েছে। তবে হাদিসের উচ্চারণগুলোকে আরও সুন্দরভাবে করতে হবে। এক জায়গায় ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, এখানে ইন্নামা আহালাকা বলা হয়েছে। তো এটি খেয়াল রাখতে হবে যেন কোনো ভুল না হয়। হাদিস মুখস্থ করতে হবে নির্ভুলভাবে, আর শ্রোতাদেরকেও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। আপনি এবার আমাদেরকে কি শোনাবেন? 2টি হাদিসের ভাবানুবাদ। জি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন কোনো গাছ রোপণ করে বা ফসল ফলায় আর সেখান থেকে কোনো পাখি, মানুষ অথবা কোনো পশু ভক্ষণ করে, তার জন্য সদকা বলে গণ্য হয়। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহুল বুখারী গ্রন্থে বর্ণনা করেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে একটি দল জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে জাহান্নামী বলে আখ্যায়িত করা হবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানে আবি দাউদে বর্ণনা করেছেন। আমরা 2টি হাদিস শুনলাম আমাদের প্রতিযোগী বন্ধুর কাছ থেকে। এই 2টি হাদিসে কোনো ভুল ছিল কিনা বলবেন উস্তাজ
আলী হাসান তৈয়ব। মাশাআল্লাহ, খুবই চমৎকার দুটি হাদিস এবং হাদিসের অনুবাদও যথার্থ আছে। ওয়াইসাম্মু, দ্বিতীয় হাদিসের শেষ শব্দ ওয়াইসাম্মুনা আল জাহান্নামিয়্যিন, এবং তাদেরকে বলা হবে এরা হলো জাহান্নামী বৃন্দ বা জাহান্নামী দল, এরকম বহুবচন। অনুবাদ সঠিক হয়েছে। হাদিসের ক্ষেত্রে আমরা সবসময় বলি হাদিস এবং কোরআনের আয়াত, অর্থাৎ যখন টেক্সট নস সেটার অনুবাদ হবে, অনুবাদটা তখন আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করা, বোধগম্যতার মধ্য থেকেই আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করা, কারণ যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে মুহাদ্দিস, বিশ্বখ্যাত আলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী মন্তব্য করবেন বারিধারা জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাসউদ আহমদ। মাশাআল্লাহ, দুইটি হাদিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রোতাদের জন্য খুবই যুগোপযোগী শোনার হাদিস, যেগুলো মানুষ আসলে আজকাল সচরাচর জানে না। যে রাস্তায় তারপরে গাছ বপন করা, এরপরে ফসল বোনানো, বিভিন্ন বৃক্ষরোপণ যে একটা সাদাকা সমতুল্য কাজ, সেই হাদিসটা আপনি তুলে ধরেছেন, জাযাকাল্লাহ। আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যান, আপনার প্রতি দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা হিফজুল হাদিস রাউন্ডের প্রথম অংশ শেষ করলাম, আলহামদুলিল্লাহ। যাচ্ছি দ্বিতীয় অংশে। এই অংশে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে বিজ্ঞ বিচারকদ্বয় দুইটি করে মোট 4টি প্রশ্ন করবেন, অর্থাৎ প্রত্যেকে 4টি প্রশ্নের মুখোমুখি হবেন। আর সেই 4টি প্রশ্ন করা হবে আমাদের প্রতিযোগী বৃন্দের পছন্দকৃত বাছাইকৃত 300টি মুখস্থ হাদিসের মধ্য থেকেই। চলুন প্রিয় দর্শক, হিফজুল হাদিস রাউন্ডের দ্বিতীয় অংশে প্রবেশ করি। শুরুতেই বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবেন কিশোরগঞ্জের বন্ধু মোহাম্মদ সারওয়ার হোসেন। আপনি প্রস্তুত? জি। আমাদের সারওয়ার ভাইকে 2টি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। আমরা জানি যে একটি হাদিস আছে, বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবুয়তের 46 ভাগের 1 ভাগ কি সেটা, এবং সেটা কিভাবে? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, আর রুইয়াল হাসানাতু মিনার রাজুলি সালিহি জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়াহ। আল্লাহ রাসূল বলেছেন, উত্তম নেক স্বপ্ন এটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আর রুইয়াল হাসানাতু মিনার রাজুলি সালিহি, সৎ লোক থেকে ভালো স্বপ্ন, সেটা হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। ভাগটার ব্যাপারটা কি একটু যদি ধারণা দিতেন। যে ওইটা হচ্ছে নেককার লোকদের স্বপ্ন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সত্য হয়ে যাবে, যা তারা দেখেছে এটা বাস্তবিকই অনেক ক্ষেত্রে হয়ে যাবে। জি, নবীরা সত্য কথা বলেন, নবীরা যা বলেন তাই সত্য হয়, নবীরা সবসময় সত্যই বলেন। তো একটা মানুষ, নেককার মানুষ যখন নেক স্বপ্ন দেখে, সেটাও নবীদের কথার মতোই, ওটাও একটা সত্যের একটা বার্তা বহন করে, এটা বোঝানো হয়েছে। বারাকাল্লাহু ফিক। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, ইহশারুন নাসু আলা সালাসি তারাইক, এই হাদিসটি পূর্ণ করুন। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس على 3 طرائق راغبين راهبين و2 على بعير و3 على بعير و4 على بعير و10 على بعير وتحشر بقيتهم النار تقيل معهم حيث قالوا وتبيت معهم حيث باتوا وتصبح معهم حيث أصبحوا وتمسي معهم حيث أمسوا رواه البخاري। মাশাআল্লাহ। দর্শক আমরা শুনলাম যে আমাদের তরুণ বন্ধুরা বড় বড় হাদিস কত নিখুঁতভাবে মুখস্থ করেছেন। জি, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা যে ওনার বাক্যগুলোকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, এবং আমরা আরবি দেশের লোক না, আরব দেশের লোক না, তারপরে আমাদের কিশোররা মুখস্থ করছে। আল্লাহ তাআলা আপনাদের বড় বড় মুহাদ্দিস এবং বিশ্বখ্যাত আলিম হওয়ার তৌফিক দান করুন। পরবর্তী 2টি প্রশ্ন করবেন শেখ মাসউদ আহমদ। আমি আপনাকে একটা প্রশ্ন করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি নামাজে ফেরেশতা দল একত্রিত হয় বলে উল্লেখ করেছিলেন, সেই হাদিসটা পূর্ণাঙ্গভাবে একটু আমাদেরকে শোনাবেন। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وأتيناهم وهم يصلون رواه البخاري। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেক বড় একটা হাদিস আপনি সুন্দরভাবে শুনিয়েছেন যে ফজরের নামাজ এবং আসরের নামাজের মধ্যে
দুটি দল ফেরেশতাদের আগমন এবং জি। বিদায় হয়ে যায়। খুব সুন্দরভাবে শুনিয়েছেন, মাশাআল্লাহ। আরেকটি হাদিসে একটা অর্থ আমাদেরকে একটু শোনাবেন আপনি। হাদিসের মধ্যে আসছে ইয়াতাজালজালু ফিল আরদ, এই অর্থটা কি? হাদিসের এই অর্থটা কি বুঝিয়েছেন? জি, ইয়াতাজালজালু ফিল আরদ, ওই হাদিসের পূর্বে আছে যে মান জাররা সাওবাহু খুয়ালা খুসিফা বিহি ওয়া ইয়াতাজালজালু ফিল আরদি, অর্থাৎ কেউ যদি টাকনুর নিচে কাপড়, গর্ব করে টাকনুর নিচে কাপড় পরিধান করে চলে, তাহলে সে জমিনে তাকে ধসিয়ে দেওয়া হবে এবং সে ওইভাবে কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে দাপতেই থাকবে, নিচের দিকে যেতে থাকবে। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের শ্রোতাদের সামনে আসছে, যে আমরা অনেকেই এইভাবে ভুল ক্রমে কাপড় চোপড়গুলোকে, বিশেষভাবে প্যান্ট পায়জামাকে টাকুনির নিচের পরে থাকি। আমরা পুরুষরা এটাকে খেয়াল রাখবো যাতে করে আমাদের টাকুনির নিচে পায়জামা বা লুঙ্গি বা এই অংশটা নিচে না যায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী বাগেরহাটের বন্ধু ইমদাদুল হক, আপনি প্রস্তুত? ইমদাদুল হক ভাইকে শুরুতেই দুইটি প্রশ্ন করবেন শেখ আলী হাসান তৈয়ব। জি, মাশাআল্লাহ, আপনারা খুব ভালো করছেন। দর্শক অনেক কিছু জানতে পারছে, আমরাও আপনাদের পারফরমেন্সে মুগ্ধ হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ইসলাম গ্রহণ করার সময় গোসল করার নির্দেশ দিয়েছিলেন। কোন সাহাবীকে? উসামা বিন উসাল। জি, সুমামা বিন উসাল। জি, উসাল বা আসাল। তিনি ইসলাম গ্রহণের পরে গোসল করার নির্দেশ দিয়েছেন। জি, উত্তর সঠিক হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, ইত্তাকু আল-লাঈনাইন, এই হাদিসটি পুরোটি পড়ুন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللاعنين الذي يتخلى في طريق الناس أو في ظلهم متفق عليه। অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুটি অভিশপ্ত বিষয় থেকে বেঁচে থাকো। এক হলো আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, যে মানুষের চলাচলের রাস্তায় ইস্তিনজা করে, আও ফি জিল্লিহিম, অথবা তাদের ছায়া নেওয়ার স্থানে। জি, মাশাআল্লাহ। দুটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট অনুবাদ হবে হলো, দুটি অভিশাপের বিষয় থেকে তোমরা দূরে থাকো। অভিশপ্ত বিষয় না, মানে বসে থাকা অভিশপ্ত না, কিন্তু বসে থাকলে মানুষের অভিশাপ বয়ে আনে, এটা বোঝানো হচ্ছে। যে মানুষের রাস্তায় যদি বসে থাকে, চলাফেরা ডিস্টার্ব করে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে এবং বিভিন্ন মহানগরগুলোতে আমরা দেখি যে সব বাজারঘাট, এত বিশাল শপিং কমপ্লেক্স, মার্কেট থাকার পরে সব ভ্যানের মধ্যেই যেন বাজারঘাট। এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অভিশাপ বয়ে আনে। তো এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর একটা মানুষের ছায়ায় পেশাব করা যাবে না, বা মানুষের ছায়া নষ্ট করে এরকম কাজ করা যাবে না, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাকি দুইটি প্রশ্ন করবেন শেখ মাসউদ আহমদ। একটি হাদিসের আমি কিছু অংশ বলে দিচ্ছি, আপনি পুরোটাকে বলবেন। মা হাক্কু ইমরিইন মুসলিমিন, পরবর্তী পুরো অংশটুকু আপনি একটু তুলে ধরুন। মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউরিদু আইয়ুসিয়া ফিহি ইয়াবিতু লাইলাতাইনি ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। কেউ যদি ওসিয়ত করে, তাহলে সেজন্য তার ওসিয়তনামাটা তার নিকটে মানে লিখিত রাখে, এভাবে মানে 2 দিন জন্য অতিক্রম না করে সে। মাশাআল্লাহ, ঠিক হয়েছে। আচ্ছা, পুরুষদের জন্য সর্বশ্রেষ্ঠ কাতার কোনটি? আউয়ালুহা, মানে সর্বপ্রথম কাতার যেটি। খয়রু সুফুফির রিজালি আউয়ালুহা, মানে এর অর্থ পুরুষদের সর্বোৎকৃষ্ট কাতার হচ্ছে হলো প্রথম কাতার, অর্থাৎ প্রথম কাতারে সালাত আদায় করলে এটা বেশি উত্তম। এজন্য আমাদেরকে প্রথম কাতারে যাওয়ার জন্য প্রতিযোগিতা নিতে হবে, প্রতিযোগিতা করে আমাদের প্রথম কাতারেই নিতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। বারাকাল্লাহ ফিক। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী শহীদুল ইসলাম ভাইয়ের কাছে। আপনি প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম ভাইকে প্রথমেই দুইটি প্রশ্ন করবেন শেখ মাসউদ আহমদ। আমাদের প্রতিযোগী শহীদুল ইসলাম কাছ থেকে আমি জানতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মান তাআযামা ফি নাফসিহি, এই হাদিসটির পুরো অংশটুকু যদি আমাদেরকে শোনাতেন। قال رسول الله صلى الله عليه وسلم ما تعاظم في نفسه واختال في مشيته لقي الله وهو عليه غضبان رواه البزار
হাদিসের তর্জমাটা কি হবে? যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে এবং জমিনে সে দম্ভ ভরে চলবে, আল্লাহ তাআলার সাথে সে সাক্ষাৎ করবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা রাগান্বিত। এই জন্য আমাদেরকে পৃথিবীতে থাকা অবস্থায় অহংকারের সাথে গর্ব ভরে চলাফেরা করা যাবে না। আমাদেরকে খুব বিনয়তার সাথে চলাফেরা করতে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটি হাদিসের বিষয় আমি জানতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কয় শ্রেণীর লোকদের বিরুদ্ধে নিজে বাদী হবেন? 3 শ্রেণীর ব্যক্তি। হাদিসটা কি? সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন আ'তা বি সুম্মা গাদারা ওয়া রাজুলুন ইস্তা'জারা আজরান ফাওফা ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইয়া'তি আজরাহু ওয়া রাজুলুন বা'a হুররান ফাআকালা সামানাহু। ঠিক আছে, একবারই বলতে পারলে ভালো হতো। আর সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। আমরা যাচ্ছি পরবর্তী উস্তাজ শেখ আলী হাসান তৈয়ব হাফিজাহুল্লাহর কাছে। আপনি 2টি প্রশ্ন করবেন। হাদিসে কাদের পক্ষে ওসিয়ত করতে নিষেধ করা হয়েছে, কার পক্ষে ওসিয়ত করা যাবে না? ওয়ারিসদের ব্যাপারে ওসিয়ত করা যাবে না। লা ওসিয়াত আলি ওয়ারিসিন, কারণ ওয়ারিসরা মৃত্যুর পরে তারা তাদের অংশ পাবে। হ্যাঁ, তারা তো এমনিই পাচ্ছে, আবার তাদেরকে বেশি দেওয়ার পায় তারা, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এই হাদিসে। আচ্ছা, হাদিসে বলা হয়েছে ইন্না উম্মতি ইউতাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। কি অর্থ কি এবং গুররাম মুহাজ্জালিন বলে কি বোঝানো হয়েছে? গুররাম মুহাজ্জালিন বলতে আমরা যে 5 ওয়াক্ত সালাতে ওযু করি, এই ওযুর শুভ্রতা আমরা যে অঙ্গগুলো ধৌত করি, সেই অঙ্গগুলো কিয়ামতের দিন এগুলো চমকাতে থাকবে। এবং গুররন শাব্দিক এর অর্থ হচ্ছে চমকানো, মুহাজ্জালিন এই দুটাও চমকানো অর্থে ব্যবহার হয়। মানে পুরো হাদিসের অনুবাদটা যদি বলতেন তাহলে আমলের জন্য শিখতে পারতো অনেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তাদের ওযুর কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাতে থাকবে। ঠিক আছে, হাদিসটা আরবিটা মনে করলেই অনুবাদটা সঠিক হয়ে যেত। প্রথম লাইনটা বাদ পড়েছে, ইন্না উম্মতি ইউদাউনা ইউতাউনা ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযুই। জি, ঠিক আছে, আমার উম্মতকে কিয়ামতের দিন তাদের ওযুর শুভ্রতা দেখে দেখে তাদেরকে ডেকে আনা হবে। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, এত মানুষের মধ্যে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? তিনি বলছেন যে তোমাদের ওযুর অঙ্গ দেখে আমি চিনব। এই জন্য আমরা ওযুটা খুব যথাযথভাবে সুন্দর করে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, এরই মাঝে আমরা শেষ করলাম হিফজুল হাদিস রাউন্ড। যাচ্ছি পরবর্তী রাউন্ড বাজ্জার রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদেরকে 5টি প্রশ্ন করব। আমার প্রশ্ন করার শেষে আপনারা বাজার প্রেস করবেন। যিনি আগে প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। তার উত্তর শেষে যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে, চ্যালেঞ্জকারী বন্ধু যদি সঠিক উত্তর দেন তিনি 6 নম্বর পাবেন, যদি ভুল উত্তর দেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি, আমরা যাব ইনশাআল্লাহ। শুরু করছি বাজার রাউন্ড। প্রকৃত অভাবী ব্যক্তির জন্য কি পরিমাণ ভিক্ষা করা বৈধ? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু সারওয়ার হোসেন ভাই তিনি বাজার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে এবার উত্তর শুনব। জি, প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রকৃত অভাবী ব্যক্তির জন্য ওই পরিমাণ ভিক্ষা করা বৈধ যে পরিমাণ যাতে তার জীবনটা স্বাভাবিক হয়ে যায় এবং তার পক্ষে তার গোত্রে 3 জন লোক সাক্ষী দেয়। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাগেরহাটের প্রতিযোগী তিনি বাজার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। প্রকৃত অভাবী ততক্ষণ পর্যন্ত ভিক্ষা করতে পারবে যতক্ষণ তার জীবন স্বাচ্ছন্দ্যময় হয়ে যায়, যে সে স্বাভাবিকভাবে চলতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে ভিক্ষা করতে পারবে। প্রিয় দর্শক, আমরা 2 জনের কাছ থেকে উত্তর শুনলাম এবং 2 জনই আংশিক করে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। উত্তর হচ্ছে তার আর্থিক জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা প্রথম প্রশ্নের উত্তর জেনেছি। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। সিরিয়াবাসীদের জন্য মিকাত কোনটি? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী কিশোরগঞ্জের প্রতিযোগী সারওয়ার হোসেন ভাই তিনি বাজার প্রেস করেছেন। আপনার কাছ থেকে আমরা উত্তর শুনব। জি, সিরিয়াবাসীদের জন্য মিকাত হচ্ছে জুহফা। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আনা বা হাদিসে মুআনআন কি?
প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী বন্ধু শহীদুল ইসলাম ভাই তিনি বাজার প্রেস করেছেন। আমরা এবার তার কাছ থেকে উত্তর শুনব। আন সূত্রে হাদিস বর্ণনা করা, অমুক অমুক ব্যক্তি অমুক থেকে বর্ণনা করেছে, এই ধরনের হাদিসকে বলা হয় মুআন। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন সম্প্রদায়ের নিকট মুতা বা সাময়িক সময়ের জন্য বিবাহ করা বৈধ? আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী শাহিদুল ইসলাম ভাই তিনি বাজার প্রেস করেছেন। আমরা আপনার কাছ থেকে উত্তর শুনব। শিয়া সম্প্রদায়। কেউ চ্যালেঞ্জ করবেন? আমরা দেখছি যে আমাদের প্রতিযোগী বন্ধু তিনি যে উত্তরটি দিয়েছেন তার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। বাজার রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে কতদিন অবস্থান করেছেন? প্রিয় দর্শক, আমরা দেখছি আমাদের প্রতিযোগী ইমদাদুল হক ভাই তিনি বাজার প্রেস করেছেন। আমরা তার কাছ থেকে উত্তর শুনব। 19 অথবা 20 দিন। কেউ চ্যালেঞ্জ করবেন? প্রিয় দর্শক, আমরা দেখছি শাহিদুল ইসলাম ভাই তিনি চ্যালেঞ্জ করেছেন। আমরা আপনার কাছ থেকে এবার উত্তর শুনব। 20 দিন হবে। আমাদের এই প্রতিযোগীর উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরই মাঝে আমরা শেষ করলাম বাজার রাউন্ড। চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে, দোয়া, জিকির ও ওজিফা রাউন্ড। এই রাউন্ডে আমাদের সম্মানিত মুসাইদ বা সহযোগী বিচারক মুহতারাম ডাক্তার জুবাইর আল মাহমুদ ভাই তিনি তার সামনে থাকা জার থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে কুপন তুলবেন, আর সেখানেই রয়েছে দোয়া অথবা যে কোনো জিজ্ঞাসা। আপনারা প্রস্তুত? জি। শুরুতেই সরওয়ার হোসেন ভাইয়ের জন্য জার থেকে প্রশ্ন তুলছেন ডাক্তার জুবাইর আল মাহমুদ। প্রতিযোগী ভাই সারোয়ার হোসেনের জন্য আমার কাছে যে দোয়াটি এসেছে সেটা হলো হাঁচি প্রদানের দোয়া, এর উত্তর এবং প্রতি উত্তর সম্পর্কে হাদিসে যে দোয়াগুলো এসেছে তা শুনতে যাচ্ছে। কেউ যদি হাঁচি দেয় তাহলে সে বলবে আলহামদুলিল্লাহ, আর তার এই হাঁচির যে আলহামদুলিল্লাহ কেউ যদি শুনে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এখন এই হাঁচিদাতা যদি ওই কথাটা আবার শুনে তাহলে সে তার জন্য দোয়া করবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। অর্থগুলো বলতে পারবেন? জি। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর ইয়ারহামুকাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাকে রহম করুন, আর ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম এর অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন এবং তোমাদের অন্তরসমূহকে সংশোধন করে দিন। মাশাআল্লাহ, ঠিক আছে। মাশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। আপনি প্রস্তুত? জি। আমাদের বাগেরহাটের ইমদাদুল হকের জন্য এবার যার থেকে প্রশ্ন তুলবেন মুহতারাম মুসাইদ। আমাদের বাগেরহাটের ইমদাদুল হক ভাইয়ের জন্য আমার হাতে যে দোয়াটি আছে সেটা হলো সকাল সন্ধ্যায় পঠিতব্য একটি দোয়া। দোয়াটা যেভাবে শুরু হয়েছে আল্লাহুম্মা বিকা আসবাহনা দিয়ে। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আচ্ছা, যদি বলি এই দোয়াটা আপনি সন্ধ্যায় করবেন তখন হাদিসের রেওয়াজটা কিভাবে এসেছে? আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিন নুশুর। সাথে আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা, ওয়া বিকা আসবাহনা, আসবাহনাটা পরে আসবে, আর সবার শেষে ওয়া ইলাইকাল মাসির। ওয়া ইলাইকাল মাসির। অর্থটা বলতে পারবেন? আল্লাহুম্মা বিকা আসবাহনা, হে আল্লাহ আমরা আপনার জন্য সকাল করেছি। ওয়া বিকা আমসাইনা, সন্ধ্যা করেছি। ওয়া বিকা নাহিয়া, আমরা আপনার জন্যই জীবন লাভ করেছি। ওয়া বিকা নামুতু, আমরা মৃত্যুবরণ করব। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছেই ফিরে যাব, মানে আপনার কাছেই প্রত্যাবর্তন স্থল। ঠিক আছে, মানে আল্লাহর হুকুমেই বললে উত্তর অর্থটা আরো সুন্দর হয়। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের বাগেরহাটের প্রতিযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী জামালপুরের বন্ধু শাহিদুল ইসলাম। আপনি প্রস্তুত? জি, প্রস্তুত। আমাদের এই প্রতিযোগীর জন্য এবার যার থেকে প্রশ্ন তুলছেন মুহতারাম মুসাইদ ডাক্তার জুবাইর আল মাহমুদ। জামালপুরের শাহিদুল ইসলাম ভাইয়ের জন্য আমার কাছে যে প্রশ্নটি এসেছে সেটা হলো চেহারার সৌন্দর্যের পাশাপাশি চরিত্র সুন্দর করার সুন্দরের একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেই দোয়াটি বলুন। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। হে আল্লাহ,
তুমি আমার সৃষ্টি যেমন সুন্দর করেছো সেভাবে আমার চরিত্রকেও সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, শব্দবিন্যাসে পরিবর্তন করে বা কাছাকাছি শব্দে অন্য রেওয়ায়তে আরেকটা অন্যভাবে দোয়াটা এসেছে, ওটা বলতে পারেন? দোয়াটা এসেছে আল্লাহুম্মা কামা আহসানতা খলকি ফাহাসসিন খুলুকি, অন্য রেওয়ায়তে হাসানতা দিয়ে এসেছে। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা দোয়া, জিকির এবং ওজিফা রাউন্ড শেষ করলাম। আমাদের প্রতিযোগী তিনজনই আমাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন, আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাচ্ছি পরবর্তী রাউন্ড, ঝটপট রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের প্রত্যেককে তিনটি করে প্রশ্ন করব এবং আমার প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে ঝটপট করে উত্তর দেবেন, কেমন? ইনশাআল্লাহ। শুরুতেই মোহাম্মদ সরওয়ার হোসেন ভাইয়ের জন্য ঝটপট রাউন্ড। তাড়াহুড়া কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। সঠিক উত্তর। কোনো সম্পদ কখন বিক্রয়যোগ্য হয়? যখন তার মালিক নিজে হয়। সঠিক উত্তর। কিসের সাথে মুমিনের মৃত্যু হয় বলে হাদিসে এসেছে? কপালটা ঘেমে যাওয়ার সাথে। সঠিক উত্তর। পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ ইমদাদুল হক, বাগেরহাটের প্রতিযোগী, আপনি প্রস্তুত? আপনার জন্য ঝটপট প্রশ্ন। কি পরিমাণ তাজা খেজুর অনুমান করে শুকনো খেজুরের বিনিময়ে বিক্রি করার বৈধতা রয়েছে? 500 শাক। সঠিক উত্তর। কারা কেয়ামত দিবসে সুপারিশকারী ও সাক্ষ্যদানকারী হতে পারবে না? লিয়ান, মানে লিয়ান যারা করে, মানে অভিশাপ দেয়, অধিক লানতকারীগণ। অধিক লানত। দাস বা গোলাম কোন কোন জিনিসের হকদার? মানে সৎকার হক। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, আহার ও পরিধেয় বস্ত্রের। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের কাছে, আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। ব্যবহার উপযোগী হয়নি এমন কাঁচা ফল বিক্রয় করাকে কি বলে? ক্বাবলা বুদুই সুলাহিহা। আমরা দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি, মুহাকালা। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। হাদিসের ভাষ্য অনুযায়ী স্ত্রীদের মুখে প্রহার না করার পাশাপাশি আর কোন বিষয়ে নিষেধ করা হয়েছে? অশ্লীল ভাষা ব্যবহার করবে না। আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালাম কয়টি? 4টি। সঠিক উত্তর। প্রিয় দর্শক শ্রোতা, এরই মাঝে আমরা শেষ করলাম ঝটপট রাউন্ড। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা দেখছি আমাদের বিজ্ঞ বিচারকদ্বয় এবং মুহতারাম মুসাঈদ ওনারা ফলাফল তৈরি করছেন। এরই মাঝে এই ফলাফল তৈরি হতে হতে আমরা চলুন প্রিয় দর্শক আমাদের সম্মানিত মুশরিফ বা তত্ত্বাবধায়ক মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে ঘুরে আসি। উস্তাজ, আপনি আমাদেরকে বলবেন যে এই যে আমরা অনেকেই স্ত্রীদেরকে মারি, অর্থাৎ স্ত্রীদেরকে প্রহার করি, এটা কি ঠিক? এবং কখনো কখনো তাদের চেহারায়ও মারি, অশ্লীল গালাগালিও করি। এই ব্যাপারে হাদিসের গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো আপনি আমাদেরকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিযোগীকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, উনি খুব ভালো করছেন। আল্লাহ তাআলা আরও ভালো করবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ তাআলা হাদিসের আলোকে জীবন গড়বার তৌফিক দান করুন, আমিন। আসলে যে ব্যাপারটি আপনি জানতে চেয়েছেন যে পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য যাকে আল্লাহ তাআলা হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না বলে পরিচয় করিয়ে দিয়েছেন, অর্থাৎ তোমার স্ত্রী তোমার জন্য পোশাক, আবার স্ত্রীকে বলেছেন তোমার স্বামী তোমার জন্য পোশাক। আমরা আমাদের জীবন চলার পথে পোশাক ছাড়া চিন্তা করতে পারি না, কারণ এই পোশাক আমাদের ইজ্জত রক্ষা করে, আব্রু রক্ষা করে, আমাদেরকে সম্মানিত করে, আমাদের আভিজাত্য প্রকাশ করে, এবং সবচেয়ে বড় কথা সবসময় আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্ত্রীকে পরিচয় করিয়েছেন বা স্বামীকে পরিচয় করিয়ে দিয়েছেন। তা আপনি বলেছেন যে স্ত্রীকে প্রহার করার ব্যাপার, এটা তো ইসলাম অ্যালাউ করে না, কিছুতেই অ্যালাউ করে না। একজন স্বামী কিভাবে তিনি তার স্ত্রীকে এইভাবে প্রহার করতে পারেন? ইসলাম এটা খুবই ঘৃণা করে এবং এটাকে নিঃসন্দেহে এটাকে হারাম ঘোষণা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের কথা যদি আমি বলি তাহলে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাট এ টাইম ওনার 9টি পরিবার ছিল, এবং তার বিবাহিত জীবনে যত স্ত্রী তার জীবনে এসছেন কেউ কোনো দিন বলতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কোনো দিন প্রহার তো দূরের কথা, যে এমন কোনো ধমক দিয়ে কথা বলেছেন যেটা আর কি তার শানের খেলাফ ছিল। অথচ আমরা তো কথায় কথায় অনেক সময় মেজাজ হারিয়ে ফেলি, অথবা আমরা আমাদের স্ত্রীদের সাথে এমন আচরণ করি যে আচরণ আসলে আমাদের সাথে যায় না।
কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর পরেও তিনি তার স্ত্রীদের সাথে এমনভাবে কথা বলেছেন বা এমন আচরণ করেছেন যে আচরণ কোনো দিন তার ব্যক্তিত্বকে খর্ব করেনি। আর এই কারণেই তিনি বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তিনি, যিনি তার পরিবারের কাছে উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়ারুকুম খায়রুন লি আহলিহি ওয়া আনা খায়রুন লি আহলি। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তিনি, যিনি তার স্ত্রীদের কাছে উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ, এইভাবে তিনি বলেছেন। কখনো কি মনোমালিন্য হয়নি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তার স্ত্রীরা কিছু কথা বলেছেন তাদের খরপোশের ব্যাপারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে ইতিকাফ করেছেন। কিন্তু এমন কোনো আচরণ অথবা প্রহারের মতন যে ব্যাপারগুলো বলেছেন, এটার প্রশ্নই ছিল না। আর কেনই বা আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ধারা আমাদেরকে বলে দিয়েছেন, যে ধারার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতে হবে। পবিত্র কোরআন যদি খুলে দেখেন তাহলে দেখবেন যে স্ত্রীর সাথে স্বামীর যদি মনোমালিন্য হয়, সেখানে কিছু কথা উল্লেখ করা আছে। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মনোমালিন্য হলে, সমস্যা হলে প্রথমে তাকে সুন্দর করে বোঝাও, যদি সেটা না হয় বিছানা আলাদা করে দাও, সেটা না হয় ব্যক্তিত্ব প্রদর্শন করো। এবং ব্যক্তিত্ব প্রদর্শনের সর্বোচ্চ মাত্রা যেটা বলা হয়েছে সেটা হলো মিসওয়াক। মিসওয়াকের এটা হলো সর্বোচ্চ মাত্রা, যে মিসওয়াক দিয়ে হালকা আঘাত করা যেতে পারে, কিন্তু সেটা তাও মুখে আঘাত করা যাবে না, আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা আছে। এরপরে যদি না হয় তাহলে দুই ফ্যামিলির দুজন মুরব্বীকে বসিয়ে দিয়ে একটা ফয়সালা করতে হবে। সেটাও যদি না হয় তাহলে অন্য পর্যায়ে যাবে। তো মূল ব্যাপার যেটা আমরা দেখি যে স্ত্রীকে প্রহার, মারপিট করা বা উশৃঙ্খল ভাষায় কথাবার্তা বলা, ঝগড়াঝাটি করা, এটা ইসলাম অ্যালাউ করে না। আমরা অবশ্যই পারিবারিক জীবনের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আমরা রক্ষা করে চলব। আমাদের প্রত্যেকের পরিবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাওয়াদ্দা এবং রহমত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করুন। আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করতেন সেগুলো আমাদেরকে জানিয়েছেন। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই হাদিসের উপর আমল করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল চলে এসেছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। যে বন্ধু আমাদের কাছ থেকে বিদায় নেবেন তার জন্য রয়েছে ৩,০০০ টাকা সমমূল্যের ইসলামী বই কেনার গিফট ভাউচার, রয়েছে নগদ ২,০০০ টাকা। হাদিস আমার ভালোবাসা সিজন 2 এর আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছেন আমাদের প্রতিযোগী বন্ধু, বাগেরহাটের বন্ধু মোহাম্মদ ইমদাদুল হক। আমরা প্রতিযোগিতা যখন শুরু করি তখনই আপনি বলছিলেন যে আপনার অনেক ভয় হচ্ছে, আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। আমি আপনাকে আশ্বস্তও করেছিলাম যে না, আপনি পারবেন ইনশাআল্লাহ। আপনি ভয়ে ভয়ে অনেকগুলো উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এবং সেখানে ছোটোখাটো কিছু ভুল হয়েছে। সেই ছোটোখাটো ভুলের কারণে আপনি একটু পিছিয়ে গেছেন। আপনি অনেক কষ্ট করে আমাদের এই আয়োজনে এসেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেকগুলো হাদিস মুখস্থ করেছেন। আপনার কাছে জানতে চাই এই জার্নিটা আপনার কেমন ছিল? জি, সর্বপ্রথম শুকরিয়া আল্লাহ তাআলার, যে আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল। আমি আসলে এই পর্যন্ত জীবনের প্রথম এমন দৃশ্য শুকরিয়া জানাই। আরও শুকরিয়া জানাই কমিটিবৃন্দ যারা আয়োজন করেছেন তাদের। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো করার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন এবং আমরাও দোয়া করি আপনি একদিন অনেক ভালো করবেন এবং আরও বড় কোনো মঞ্চে আপনি আলো ছড়াবেন, সেই প্রত্যাশা এবং দোয়া রইল আপনার প্রতি। আল্লাহ তাআলা কবুল করুন। সেই সাথে সারওয়ার ভাই এবং আমাদের জামালপুরের বন্ধু শহীদুল ইসলাম ভাই, আপনাদের দুইজনকে অভিনন্দন। আপনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে আসি আজকের প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। আমরা দেখে নিলাম সকল প্রতিযোগীদের প্রাপ্ত ফলাফল। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করব। আমাদের প্রতিযোগীবৃন্দ মুহতারাম মুসাঈদ, বিজ্ঞ বিচারকদ্বয়, মুহতারাম মুশরিফ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকেও। আপনারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে ছিলেন এবং সব সময় থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রেট ওয়াল সিরামিক প্রেজেন্টস হাদিস আমার ভালোবাসা সিজন 2, পাওয়ার্ড বাই ফ্রেশ, অ্যাওয়ার্ডেড বাই CSRM, সাপোর্টেড বাই এয়ার এশিয়া, ওমরা পার্টনার শরীফ হজ গ্রুপ।
আজকের মতো এখানেই শেষ করছি। ইফতারের এই পূর্ব মুহূর্তে আপনারা নিশ্চয়ই দোয়ায় অব্যাহত থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম সাধনাগুলো কবুল করুন, আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস আমার ভালোবাসা,